গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম লাচেন। তো এখন বাজছে 7:44 আর আমরা এবার লাচেনের উদ্দেশ্যে বেরোবো। তো তোমাদের আবার বাইরের ভিউটা আবার দেখিয়ে দিই না, গেটটা এই চারিদিকে দেখতে পাচ্ছ বরফ পড়েছে। আজকে রাত্রিবেলা টেম্পারেচার শূন্যর নিচে নেমে গিয়েছিল। তো আমরা যখন রেডি হব, এখন বৃষ্টি থেমে গেছে, কালকে থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল, সেই জন্যে কালকে আর রিস্ক নিলাম না, পাহাড়ি রাস্তা ছিল ওই জন্যে। তো আমাদের বেরোনোর কথা ছিল কালকে, আজকে বেরোচ্ছি কারণ কালকে বৃষ্টি হচ্ছিল অনবরত, তো সেই জন্য আর রিস্ক নিলাম না পাহাড়ি রাস্তায়। তো এখন বেরোবো, এই সব আমাদের প্যাকিং সব চলছে, গোটা ঘর সব এখন ভর্তি। তো আমাদের সব প্যাকিং হচ্ছে, ভাস্কর আর টিঙ্কু গেছে দুজনে পেমেন্ট করতে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে মালিক, তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের, নিয়ে তার সাথে কথা বলা যাক। ভাইয়া हेलो गुड मॉर्निंग। हाँ भैया, इधर का एड्रेस और फ़ोन नंबर बता दीजिए आपका। इधर का एड्रेस आपको नॉर्थ सिक्किम पता है, सिक्किम पता है, नॉर्थ का सिक्किम लाचेन। और यहाँ आपका गैंगटॉक से यहाँ पे आने में लगभग अभी दूसरा रूट लेके फिरंग से लेके 4-5-6 घंटा लग जाता है लगभग, आराम से आने से। नहीं तो दूसरा इधर नागा को होगा तो आपको लगभग 4-5 घंटे में पहुंच जाएगा। आपका होटल का नाम और फ़ोन नंबर? होटल का नाम है रोड साइड इन होम स्टे। होटल कम, हमारा होम स्टे ज़्यादा है। हाँ। हम सबको अपना भाई जैसा वेलकम करता है। हाँ। और हमारा इधर होटल का आप लोग आना चाहते हो तो नंबर, कॉन्टेक्ट नंबर है 9002775440। और आपको फ़ोन नहीं लगा, नेटवर्क का इशू होता है इधर, तो आप डायरेक्ट आके इधर आके रोड साइड इन पूछ सकते हैं। ठीक है भैया, थैंक यू। তো আমরা এবার বেরোবো, এবার সব রেডি হচ্ছে, এই দাদারাও বেরোবে আমাদের সাথে, একসঙ্গেই আছি আমরা। তো আমরা বেরোবো এবার, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট একদম মোটো ব্লগে। তো চলো, আমাদের হোটেল থেকে একবার ভিউটা দেখে নাও, চারিদিকে বরফ আর বরফ, প্রচুর ঠান্ডা এখানে। তো চলো, আমরা এই হোটেলে ছিলাম আর আমাদের লাগেজপত্র সব বাঁধাবাঁধি হচ্ছে। হ্যাঁ, ওই দুটোকে শুধু বেঁধে দে, আর বাদ বাকি এইটাকে উপরে নিয়ে নিবি, এই যে এইটা খাবারের ব্যাগটা। এবার চলো আমরা সব বাঁধাবাঁধি করি। বাইরের ভিউটা আবার দেখো, চারিদিকে পুরো বরফ পড়েছে, প্রচুর ঠান্ডা। তো চলো, তো আমরা এখন রেডি, এই গাড়ি স্টার্ট মারলো। চলো, এই আমরা গাড়ি ছাড়লাম। এই সামনে সব যাচ্ছে, উপরে দেখে নাও গাইস ভিউটা। এই আমাদের ভাস্করকে আগিয়ে দিলাম। আমাদের এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টে বাইক নিয়ে, এখন হয়ে গেছে 5টা বাইক টোটাল। দাদারাও আমাদের সাথে যাচ্ছে, কারণ আমরা যে এজেন্টের সাথে যোগাযোগ করে হোটেল বা পারমিট করিয়েছি, দাদারাও একই লোকটার সাথে ধরে পারমিট করিয়েছে আর হোটেল নিয়েছে, সেই জন্য একই জায়গায় হোটেল, একই হোটেল। সেই জন্যে দাদাদেরও যে প্ল্যান আছে, মোটামুটি আমাদেরও সেম প্ল্যানই আছে। এবার এখনো পর্যন্ত দেখা যাক কি হয়। ও, এই দৃশ্য জীবনে ভোলা যাবে না। আজকে যা প্রোটেকশান নিয়েছি, আজকে ঠান্ডা লাগার কোনো ব্যাপারই নেই, যদি না বৃষ্টি আসে। বৃষ্টি এলে কিছু করার নেই, আজকে প্রচুর প্রোটেকশান নেওয়া আছে। আজকে আগের দিনকে জুতো ভিজে গেছে, মানে পেপারটা যেটা পরেছিলাম পায়ে, সে ছিঁড়ে ছাড়া গিয়ে জুতো পুরো ভিজে গেছে। ভেতরে আগে মোজা পরার আগে একটা পেপার পরেছি, তারপরে মোজা পরেছি, তারপরে বুট। এই দেখো গাইস, সামনে একটা ঝর্ণা, কি অপূর্ব লাগছে। রাস্তা এখন ভিজে,
এই একটা লোহার পোল দিয়ে যাচ্ছি আমরা। এগুলো সব ইন্ডিয়ান আর্মি দেখাশোনা করে। ও নাইস, পাশে কি অপূর্ব দৃশ্য। তো চারিদিক বরফে ঢাকা, প্রচুর ঠান্ডা বাইরে। আমরা বুঝতে পারছি না, কারণ আমি মানে জ্যাকেট দুটো কালকে একটা কিনেছি, কারণ আমার রেনকোটটা ফেটে গিয়েছিল। এইখানেরই আমি আর্মি ক্যান্টিন থেকে নিয়ে এসেছি একটা উইংচেটার প্লাস ওই রেনকোট মতন, মানে শুধু ওপরটা, প্যান্ট আমার ছিল, তার ভিতরে একটা মোটা যে জ্যাকেট পরা আছে, আর মুখেতে দুটো স্কার্ফ বাঁধা আছে। প্রচুর ঠান্ডা, এই দৃশ্য জীবনে ভুলবো না। ভাস্কররা এগিয়ে গেছে। টাকা ইনকাম করা সারা জীবন যাবে, কারোর কাছে লাখ টাকা থেকেও এই জায়গাতে আসার তাদের ভাগ্য হয় না। আর আমাদের অত টাকা না থাকলেও আমাদের ভগবান সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছে। কারণ আমরা ভেবেছিলাম কালাপাথরেতে গিয়ে বরফ পাবো, কিন্তু কালাপাথরে যেতে হয়নি। আমরা গুরুদাম্বার থেকে ফেরার পথেই পুরো বরফে পুরো ভিজে গেছি, পুরো বরফ পেয়ে গিয়েছিলাম। তো টাকা ইনকাম বন্ধু সারা জীবন হবে, একবার অন্তত বাড়ি থেকে বেরিয়ে দেখো, জগৎটা কত সুন্দর। আর দেখবে তোমাকে ডিমোটিভেট করার লোক হাজারটা থাকবে, কিন্তু মোটিভেট করার লোক একজন বা দুজন থাকবে। এই একজন দুজনের মোটিভেশনটা নিয়েই তোমাকে জীবনটা চালাতে হবে, কারণ এই 50 জন যে ডিমোটিভেট করবে তাদেরকে নিয়ে চললে তোমার জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। আমাকেও এখানে অনেকে খেসা করেছিল, তাদের কথা আমি শুনিনি। একজন দুজন যে আমাকে মোটিভেট করেছিল, তাদের কথা শুনেই আমি এখানে এসেছি। এসে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। এখান থেকে চুংথাং আর 22 কিলোমিটার। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে হালকা করে, এই যে জল যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। এখানে সব পরিষ্কার করছে। এইখানে সবচেয়ে প্রবলেম হচ্ছে ল্যান্ডস্লাইডের, ওই জন্য আমরা ভয়ে ছিলাম। কিন্তু ইন্ডিয়ান আর্মির তৎপরতায় যেটা যখন দরকার তখনই হয়ে যাচ্ছে, মানে একদিনের কাজ একদিনেতেই হচ্ছে, দুদিন লাগছে না, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা বেশ ক্লিয়ার আছে। আর আমরা বেরোলাম হচ্ছে মোটামুটি 8টায়। আজকে টাইম মতন পুরো বেরিয়েছি। তো টাইম মতন বেরোনো হয়েছে, দেখা যাক কখন পৌঁছানো যাক, রাস্তার ব্যাপার। এখানে একটা সুন্দর একটা ওয়াটারফল আর সুন্দর একটা ওয়াটার ক্রসিং ছোট্ট দেখে, এই যে অবরোড আরম্ভ হয়ে গেছে হালকা করে, এখানে রাস্তা নেই। সামনে সব এগুলো ধস নেমেছিল, দেখে নাও গাইজ কি অবস্থা। এই সিকিমেই একটাই প্রবলেম, ধস নামা, বাদ বাকি সবটাই সুন্দর সিকিমের। এই ধস নামলেই মানে ভয়ের ব্যাপার। এইখানে একটা কি, তোমার বৃষ্টি হলেও রাস্তাঘাট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে যে জল জমে থাকবে বা করে থাকবে সেরকম কোনো ব্যাপার নেই। অফরোডগুলোও তুমি দেখতে পারলে, এরকম অফরোডগুলো এই যে রাস্তা নেই, কিন্তু তোমার জল যে কালকে মতো হয়েছে, জল কিন্তু জমে নেই।
একটু আধটা যেগুলো আছে আছে, কিন্তু জল তোমার জমতে দেবে না এখানে, কারণ ঢালু রাস্তা, সব নেবে চলে যাবে। আমরা ওই 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 ওপরটা করে ছিলাম, ওই ওপরে, ওখান থেকে আমরা নিচের দিকে নামছি। ও কি বিউটিফুল দৃশ্য। এখানে সরকার থেকে বারণ করে দেওয়া আছে গাছ কাটার জন্য, কারণ গাছ কাটলে পাহাড়ে ধস নামবে, ওই জন্যে বারণ করা আছে। সব চারিদিকে দেখছি সাইনবোর্ড লেখা আছে। চুংথাং আর 20 কিলোমিটার দেরি। বৃষ্টি হয়ে যাওয়ার পর পুরো মানে পাহাড়গুলো পুরো ময়াময় হয়ে যায়, পুরো সবুজে সবুজ। নিচেতে একটু টেম্পারেচার যতটা এই মানে এতটা নামলাম, টেম্পারেচার একটু কমেছে, মানে বেড়েছে, সরি, টেম্পারেচার একটু বেড়েছে। এই একটা এবার ব্রিজ ক্রস করছি, এইটা দিয়ে তো ওইটা, এই যে ব্রিজে ক্রস করছি, কি সুন্দর দেখো দৃশ্যটা গাইস। ওইদিকে একটা লোহার ব্রিজ ছিল, একটা সুন্দর একটা ওয়াটারফল। আজকে রোদ্দুর বেরিয়েছে, খুব ভালো। কালকে আমি গ্লাভসগুলো পুরো মানে ভিজে ডাব, কালকে গ্লাভসগুলো পুরো ভিজে ডাব হয়ে গেছিলো। কালকে ওই যে ওদের যে বুকারা আছে, বুকারাতে রাত্রিবেলা শুকোতে দিয়েছিলাম, গ্লাভসগুলো শুকিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আরেকজন, যে মনে করুন আমাদের যে দুটো মানে আমরা ছিলাম আর ওই দাদারা ছিল, ওরা বাদ দিয়েও আরও দুটো পার্টি ছিল ওখানে, ভুল করে আমার এক পার্টি গ্লাভস নিয়ে চলে গেছে, মানে একটা হাতের গ্লাভস নিয়ে চলে গেছে, একটা হাতে রেখে গেছে, আবার তাদের আবার দুটো গ্লাভস আমার মানে রেখে গেছে, মানে দুটো হাতের। কী আর করা যাবে, তারা বেরিয়ে গেছে, আমার গ্লাসটা রেখে দিয়ে তাদের দুটো গ্লাস নিয়েই চলে এসেছি। সামনে প্রচুর ঠান্ডা থাকবে দেখলাম, লাচুংয়েতে মোটামুটি মাইনাসে নামবে দেখাচ্ছে। আজকে সকালবেলায় সব টেম্পারেচার দেখছিলাম। সামনে অফরোডটা দেখো, আর দৃশ্যটা দেখো, শুধু নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই পাহাড় কেটেছে, পাহাড় কেটে কেটে মানে রাস্তা করেছে, আর রাস্তা তো নেই, সেটা কথা বাদই দাও। ওপর দিয়ে সব জল পড়ছে, ভয় পাচ্ছি ক্যামেরাতে না জলটা পড়ে যায়, তাহলেই সব গেল আমার। হ্যাঁ, দেখো গাইস, দৃশ্যটা দেখো শুধু। আমার ক্যামেরাতে জল পড়ে গেলেই ব্যাস হয়ে গেল আমার। ওপর দিয়ে জল পড়ছে, বৃষ্টির জল,
আগের দিনকে যখন এইখান দিয়ে গিয়েছিলাম এই একই রাস্তা দিয়ে প্রায় ফিরছি বলতে গেলেই হয়। এই যে ঝর্ণাগুলো, এই ঝর্ণাগুলো এত ফুলফিল ছিল না। এই যে দেখো ভয়ানক দৃশ্য একবারে, এই দিকটা করে আবার দেখো শুধু, মানে জল কাকে বলে। এইটা হয়তো বড় ব্রিজ ছিল কিন্তু ধসের কারণে মনে হচ্ছে ভেঙে গেছে, ওই জন্য এখানে মানে লোহার পোল করে দেওয়া আছে। চুংথাং আর 12-13 কিলোমিটার মতন বাকি। এবার আমরা আগে চুংথাং যাই। আজকেই মনে হচ্ছে 0 পয়েন্টটা হয়ে যেতে পারে, এখনও ঠিক কিছু নেই, তবে হয়ে যাওয়ার চান্স একটা আছে। হয়ে গেলে তো খুবই ভালো হয়, তাহলে পুরো আমরা টাইমিংয়েই যাবো, মানে টাইমটা প্রচুর মেনটেন হবে। এখন বাজছে 9:30, আর দেখা যাক কী হয়। যদি হয় তো ভালো, না হলে তো কিছু করার নেই। কালকে একটু বেশি করে চালিয়ে মোটামুটি লাচুং থেকে গ্যাংটক বেরিয়ে যেতে হবে। আমরা ক্রমশ নিচের দিকে নামছি। এখানে হচ্ছে পাওয়ার স্টেশন একটা, এখান দিয়ে আগের বারে গিয়েছিলাম। এটা ইলেকট্রিক, মানে কোনো ঝর্ণা থেকে মানে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ তৈরি হয় সেটা হচ্ছে। এখানেও তোমার ধস হয়েছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, কাজ চলছে পাশে। এখানে সব ভালো রাস্তা ছিল। 2-3 বছরে একবার ভূমিকম্প এলো, একবার হাড়পাতান এলো, দিয়ে সব শেষ করে দিয়েছে রাস্তাঘাট। যে ক্রেন দিয়ে পরিষ্কার করছিল, এখানে বড় গাড়ির জন্য আজকে বোধহয় রোড ক্লোজ আছে, একটা বোর্ডে পড়ছিলাম। সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। আমরা এই নর্থ সিকিম আসবো বলেই এত খাবার দাবার এনেছি, আমাদের প্রয়োজন কিছু ছিল না তেমন। আমাদের মোটামুটি এখনও 70% খাবার দাবার আছে, কিন্তু নিয়ে আসা খুবই প্রয়োজন। একদিনের জায়গায় কখন 4 দিন হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর 4 দিন হওয়ার মতন হয় তোমাকে টাকা আনতে হবে, আর নাহলে তোমাকে খাবার আনতে হবে। আমাদের কাছে যদিও দুটোই আছে, কিন্তু আমরা কোনো রিস্ক নিইনি। সামনে খুব খাড়া ঢাল, আমরা এই জন্য আগে আছি। দাদারা বললো তোমরা আগে যাও, তারপরে আমরা যাব। এখানে ফার্স্ট গিয়ার ছাড়া কোনো উপায় নেই, খুবই খাড়া ঢাল। এই দেখো গাইস, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল কালকে।
হ্যালো, আমি পিছনে দাদাগুলোর জন্য একটু আস্তে করেছিলাম। এই দেখো কোথা থেকে নামলাম। এখানে ইঞ্জিন ব্রেকিং আর সামনের পিছনের ব্রেক একসঙ্গে মোটামুটি ধরে রাখতে হবে। শুধু ইঞ্জিন ব্রেকিং করলে ইঞ্জিনের প্রতি প্রচুর চাপ পড়বে। আমরা এখনো পর্যন্ত বাড়ি থেকে প্রায় 1000 কিলোমিটার, মানে ওই 980 কিলোমিটার মতন এসেছি। এখনও হাফ বাকি আছে, হাফের বেশি। এবার আমরা লাচুংয়ের দিকে বেরিয়ে যাচ্ছি। আমরা সেই 3 রাস্তার মোড় যেটা বলছিলাম, ওখানটা করে আমার অফ করা হয়নি, অন করা হয়নি। তোমাকে দেখাচ্ছি ভিডিওটা, ফাঁকা জায়গায় দাঁড় করাতে হবে। এই যে সামনের যে রাস্তাটা যেটা বেরিয়ে যাচ্ছে, ওটা সোজা যাচ্ছে, এইদিকে যাচ্ছে লাচেন, এইটা যাচ্ছে লাচুং। আর আমরা এখন লাচুংয়ের দিকে যাচ্ছি। এইদিকে রাস্তা বললো পরিষ্কার প্রায়। যে রাস্তাটা এসেছি এখন আর হাফ বাকি। আজকাল বলছিল কিছু খাবে কি সবাই, আমরা একটু এগিয়ে চল, সেখানে খাবো। যদি আজকে 0 পয়েন্টটা হয়ে যায় খুবই ভালো হবে। 0 পয়েন্ট করে লাচুংয়ে থেকে যাব। এবার লাচুং থেকে কালকে বাদ বাকি মানে 2-1টা জিনিস আছে ওখানে দেখে তারপর নিচের দিকে নেমে পড়বো গ্যাংটকে। তো আমরা এখন দাঁড়িয়েছি এক জায়গায়, এইখানে সবাই আছি। এখানে সব একটু গাড়িগুলো রেস্ট দিচ্ছি, এখানে দাঁড়িয়ে আছি। এই প্রদীপের বাইকটা একটুখানি মানে লাগেজটা একটু হেলে যাচ্ছিলো, ওই জন্য বাঁধা হচ্ছে। আর সামনের দৃশ্যটা তোমাদের আবার দেখিয়ে দিই। দেখো সামনের দৃশ্যটা। তো এখান থেকে গাড়ি ছাড়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওপরে যা ঠান্ডা ছিল, এখানে কিছু ঠান্ডা মনে হচ্ছে না তেমন। এবার গরম হচ্ছে ভেতরে ভেতরে। তো চলো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে মোটো ব্লগে। তো চলো, তো আমরা এখন গাড়ি ছাড়ছি, একটু রেস্ট নিলাম। আর আমাদের সঙ্গে যে দাদাটা ছিল তার এনফিল্ড গাড়ি ছিল, একটু প্রবলেম দেখা দিচ্ছিল, ওই জন্য একটু রেস্ট নিলাম। একটুখানি পর গিয়ে আমরা টিফিন করব। গাড়িটা টানতে পারছে না কেন কি জানি। গাড়িটাকে ঠেলে ঠেলে তোলা হচ্ছে এখন। দেখি কি হয়েছে, তারপরে রাস্তায় ফাইনালি তোমার সাথে দেখা করবো একবারে। রাস্তায় ফাইনালি তোমার সাথে কথা বলবো একবারে। এখানে দাঁড়াই আগে, দেখি কি প্রবলেম হয়েছে। এখন দাঁড়িয়েছি। এবার আমাদের যে এনফিল্ড গাড়িটা যে আমাদের সাথে ছিল তার একটু প্রবলেম হচ্ছিল। দাদারা এসেছে, ওদেরও এনফিল্ড গাড়ি। এবার ওরা গাড়িটা সারিয়ে দিচ্ছে, চেষ্টা করছে সারানোর। দাদারা ইউপি থেকে আছে, সারাচ্ছে। দেখা যাক কি হয়। মানে গাড়ি ওপর দিকে যখন উঠছে তখন ফুল থ্রটালেও গাড়ি টানছে না। দাদারা বলছে মনে হচ্ছে চেন ঢিলার জন্য হচ্ছে। আর একজনকে ফোন করেছিলাম, সে বললো যে ক্লাচটাকে ঢিলে করতে বলেছিল। ক্লাচটাকে ঢিলে করলাম,
এবার দাদারা বলছে চেনটা একটু টাইট দেওয়ার জন্যে, তো টাইট দিচ্ছে, তো দেখা যাক কী হয়। আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, এই দাদারা হেল্প করেছে, এই তো এই দাদা ঠিক করলেন, थैंक यू। आप लोग नहीं होता तो इधर ही फंस जाता। नीचे नीचे ना भी मतलब বলছে না ঠাকুর ঠিক পাঠিয়ে দেয় গো, ঠাকুর ঠিক আছে। अभी क्या प्लस पॉइंट है ना, बाइक इतनी नहीं है ना, तो उसमें स्पीड दिखने का चांस नहीं है। এবার ডিস্ক ব্রেকটা মানে চেক করছে। अब इसको चालू करके एक देर में करके स्टार्ट करिए। हाँ स्टार्ट करिए, कोई दिक्कत नहीं। और तेज करिए थोड़ा, बाइक फील बढ़ाइए। ब्रेक मारिए। ডিস্ক ব্রেকটা চেক করছে যে গরম হচ্ছে কি ডিস্কের জামটা। ऊपर और चलाइए। यहाँ से লাগছে। हाँ घिस रहा है। দাদাই দেখছে আবার মানে থ্রটল ঠিক হয়ে গেছে, এবার ডিস্ক ব্রেকটা মানে ঘষছে, সেই জন্য ঠিক করে দিচ্ছে। এই ब्लैक लोगों कर दिए। তো আমরা গাড়িটা ঠিক করি, তারপর ঠিক করার পর একবারে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে, কারণ গাড়িটা এখনও ঠিক করতে একটু টাইম লাগবে। আমাদের থ্রটলটা ঠিক হয়ে গেছে, এবার ডিস্ক ব্রেকটা হালকা ঘষছে, এবার ওইটা ঠিক করে দিই, দিয়ে তারপর আমরা বেরোচ্ছি এখান থেকে। তো আমরা যে কালকে যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তাটা দেখো পুরো বরফে ঢেকে গেছে, দেখা যাচ্ছে কি দেখি না যাই না, পুরো ठीक है বরফে- भैया, आते हैं उधर ही। পুরো বরফে ঢেকে গেছে। আমরা যে রাস্তাটায় গিয়েছিলাম কালকে প্রচুর স্নোফল হয়েছিল, দেখতেই পেয়েছো তোমরা। যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম তোমরা দেখলে হয়তো, সেটা পুরো বরফে ঢেকে গেছে, কারণ আমরা আসার সময়তেই তোমরা হয়তো দেখেছো প্রচুর স্নোফল হচ্ছিল। তো আজকে সেই জন্যই পুরো গুরুদাম্বার লেকের সামনেটা পুরো বরফে ঢেকে গেছে রাস্তাটা। দেখতে খুব সুন্দর লাগছিল, ভিডিও কল করেছিল, এই দেখলাম। হ্যাঁ তো আমাদের বাইক ঠিক হয়ে গেছে এখন, এবার আমরা বেরোবো। এই লাগেজগুলো বাঁধা হোক এখন, এই যে লাগেজ আছে, আর আমাদের একটা লাগেজ খোলা হয়েছিল, লাগেজগুলো সব প্যাক হোক, তারপরে গাড়ি ছাড়ছি। সব বাঁধাবাঁধি রেডি, এবার আমরা বেরোচ্ছি। এই যে আমার গাড়ি এখানে দাঁড় করানো, তো চলো বেরোনো যাক। তো আমরা এই গাড়ি ছাড়লাম, কালকে থেকে গাড়িটা ডিস্টার্ব করছিল, কারণ ওই গাড়িটা যখন গুরুদাম্বার যখন যাই তখন থেকেই হালকা হালকা ডিস্টার্ব করছিল, আজকে একটু বেশি ডিস্টার্ব করছিল, ওই জন্যে দাঁড়িয়ে পড়লাম। এবার যাচ্ছি, সামনে কোথাও খাবারের দোকান পেলে দাঁড়িয়ে পড়তে হবে, খিদে পেয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেল এইখানেই। তো এখান থেকে 17 কিলোমিটার বাকি লাচুং। সামনে শুধু বাঁক টাকবার দেখো।
আর বাম্পারটা দিয়েছে, গাড়িটা স্লো হয়ে গেল। গাড়ি এই সব জায়গাতে কোনো মানে বেশি ব্রেক মারা যাবে না, ডাইরেক্ট থ্রটাল দিয়ে উঠতে হবে, যাতে মানে তোমার স্পিডটা যেন থাকে একটুখানি, নাহলে গাড়িটা বসে যাবে। গাড়িটা কালকে প্রচুর এক্সট্রিম রোডে চলেছিল, মানে এতটাই এক্সট্রিম ছিল তোমাদের বলার মতন নয়। কালকে বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি ক্যামেরাটা সব জায়গায় লাগাতে পারিনি, দেখাতেও পারিনি। কিন্তু কালকে যে জায়গায় নিয়ে গিয়েছিলাম, আশা করছি মানে সেখানে যেতে সবারই মানে ভয় পাবে। এই যে দাদা দাঁড়িয়ে পড়েছে, আছে সামনে, চলো না। সামনে কোথাও গাড়িটাকে লাগাতে হবে। এখানে একটা কি তোমার মানে কোনো এর ভয় নেই, মানে চোরচামারির কোনো ভয় নেই, একটা জিনিস খুব ভালো। এই জায়গাটা তুলে দাও। হ্যাঁ, ও উঠবে তো, ওই কথা চিলময়ার বানাচ্ছে। তো চলো আমরা এখানে একটু ছবি তুলবো। কত সুন্দর একটা ঝর্ণা দেখো, ওপর থেকে নামছে। সবাই দাঁড়িয়েছে, আর সামনে খাবার দোকান আছে, কিছু খেতে হবে। দাদা গাড়িতে কিছু প্রবলেম হচ্ছে নাকি? আর এবার ফার্স্ট ক্লাস তো, ঠিক আছে, আর কোনো প্রবলেম হচ্ছে না। তো চলো তোমাদের সাথে একবারে হোটেলের ভেতর দেখা হচ্ছে। আমরা হ্যাঁ, আমরা সব একসঙ্গে আছি, এখানে সব ছবি তোলা হচ্ছে। এই যে ঝর্ণা কতটা উঁচু থেকে পড়ছে দেখো। আমরা এই কাঠের সিঁড়ি দিয়েই এলাম এইখান দিয়ে। চলো এবার আমরা তাহলে বেরোই লাচুংয়ের উদ্দেশ্যে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখানে, এবার ওপরে কেমন হবে ওটা জানি না। পুরো যা মেঘ পড়েছে, একটু আগেই পাহাড়গুলোকে দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এখানে ওয়েলকাম টু লাচুং। লাচুং আমরা চলে এসেছি প্রায়, আমাদের গাড়িগুলো সব আগে আছে। এখানে চেক হচ্ছে। এই যে আমাদের পারমিট দেখানো হয়ে গেল। ওয়েলকাম টু লাচুং। লাচুংয়ে আমরা প্রবেশ করলাম।
এখন বাজছে 12টা। লাচুং মেন সিটিটা এখনো 5 কিলোমিটার। লাচুং এখনো 5 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের এই রাস্তাতে অফ রোডের জন্য প্রচুর তেল খেয়েছে। অফ রোডিংটা প্রচুর ছিল। এইদিকে অফ রোড নেই বলতে গেলেই হয়, মানে ওই একটা দুটো, কিন্তু লাভার দিকে পুরো রাস্তাটাই একদম অফ রোড। এখানে টার্নিং মাথাগুলো ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওখানে এতটাই অফ রোড, টার্নিং মাথাগুলো ঘুরতে গেলে প্রচুর প্রবলেম হচ্ছিল গাড়িটার। টিঙ্কু বলছে একটা সামনে একটা নদী পড়বে, নদীটা ক্রস করে ওই ওপর দিকে আমাদের হোটেল কোথায় আছে। তো আমরা এই হোটেলে এলাম, দাদারা আগে এসে গেছিলো। এই যে হোটেলে এসে গেছি, আর একটু বৃষ্টি এসে গেছে। এবার ওপরে মেঘ জমেছে, প্রচুর মেঘ। এই যে হাওয়া চলছে প্রচুর। তো চলো হোটেল রুমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমাদের এখন সব লাগেজ খোলা হচ্ছে। টিঙ্কু আমাদের ব্যাগ খুলছে, এখানে বাবলুদা কোলে করে ব্যাগ নিয়ে যাচ্ছে। এখানে সায়নের বাইক, আর চিন্ময় কিছু একটা খোলার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এখানে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। ওপরে দেখো গাইস, পুরো মেঘে ভর্তি চারিদিকটা। আমরা আজকে কাটাও ভ্যালি করার চেষ্টা করব। কাটাও ভ্যালিটা ঘুরে এসে তারপরে আবার হোটেলে চলে আসবো। কালকে 0 পয়েন্ট করে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে যাব আমরা। তো চলো হোটেলের ভেতরে যাই। আমরা যে হোটেলে আছি এটা হচ্ছে হোটেল, কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিতে পারো, হোটেল ইয়াকথুং। তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক। হোটেলে এসে গেছি, রুম নিয়ে নিয়েছি। তো এখানে কারেন্ট নেই, ফোনগুলো বেশি চার্জ দিতে পারবো না। আমার পাওয়ার ব্যাঙ্কেও চার্জ শেষ হয়ে গেছে। এইখানে আমাদের এইটা হচ্ছে রুম, এইটা হচ্ছে আমাদের রুম। এখানে এইটা আমাদের রুম, এখানে সব লাগেজ রাখা আছে। তো চলো, এখানে সব লাগেজ রাখা আছে। হচ্ছে আমাদের ওয়াশরুম। কারেন্ট নেই অর্ধেক, এখানে কারেন্ট নেই, অর্ধেক ফোন সব সুইচ অফ হয়ে গেছে। আমারটাতে কালকে চার্জ দিয়েছিলাম, এখনও আছে। বাইকে চার্জার আছে, কিন্তু এখন তো দেওয়া যাবে না। হ্যাঁ, তোমাদেরকে আবার হোটেল থেকে বাইরের ভিউটা আবার দেখাই। এই মাত্র বৃষ্টি পড়ছিল, আবার থেমে গেছে। এই মাত্র বৃষ্টি পড়ছিল, আবার রোদ্দুর মতন উঠে গেছে। পুরো মেঘে ভর্তি ওপর দিকটা, গোটা ভ্যালিটা দেখো। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কাটাওয়ের উদ্দেশ্যে বেরোবো।
সেটার পিছন দিকটা এটা, এখানে হচ্ছে আমাদের এটা হোটেলের রান্নাঘর, কিচেন। আর এই উপরে আমরা আছি, আর নিচে চিন্ময়রা আছে, মানে যারা কোচবিহার থেকে এসেছে, এই সরি উত্তর দিনাজপুর থেকে যারা এসেছে, যারা দিনাজপুর থেকে এসেছে। তো আমরা এখন খেতে বসেছি, এই ম্যাগি খাচ্ছি। এখানে একটা ছোট্ট বন্ধু চলে এসেছে, ম্যাগি খায় বলে। সবাই এই রোদ্দুরে বসে বসেই খাচ্ছি, যা ঠান্ডা এখানে, সবাই ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। ভিতরে এখন আছে, সব আসছে। তো চলো খাওয়ার পর কথা। বন্ধুরা আমরা কাটাবের দিকে যাচ্ছি, বেরোনোর সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই দেখো কোথায় এসেছি, দেখো এইখানে বরফ নিয়ে সব খেলছে। প্রদীপ কেন এখানে প্রচুর বরফ চারদিকে, আমরা আরো ওপর দিকে যাচ্ছি। দেখো 125 সিসি নিয়ে কোথায় চলে এসেছি, বরফের দেশে। এই যে আমাদের ভাস্কর, হ্যাঁ এই যে তিনটে আমাদের 125 সিসি বাইক, রাইডার, এসপি শাইন আর গ্ল্যামার, এইটা নিয়ে এসেছি। এনফিল্ড 350 নিচে চলে গেছে। ঠিক আছে, এই যে টিঙ্কুরাতে বরফ দেখতেই পাচ্ছ, প্রচুর বরফ পড়ছে। এই দেখো হাতগুলো বরফ হয়ে যাচ্ছে, তবে পড়তে আমাদের গাড়িতে বরফ পড়ছে, প্রচুর ঠান্ডা। এখানে মাইনাসতে আরও চলছে, আরও কাটাও আরও ওপর দিকে, আমরা আরও ওপরে যাচ্ছি। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। ক্যামেরা তো লাগানো যাবে না, ক্যামেরাটা ব্যাগেতেই রাখছি, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এরকম দাঁড়িয়ে। চলো খেয়ে নিই, তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কাটাওয়ের উদ্দেশ্যে বেরোবো। চলো কাটাও পর্যন্ত আজকে যেতে পারছি না, কারণ ব্ল্যাক আইস আছে। এই দেখো দাদারা ইয়ে থেকে গাড়ির ওপর থেকে বরফ পরিষ্কার করছে, কি অপরূপ দৃশ্য দেখো। আমরা এখন 12,000 প্রায় 13,000 ফুটের কাছাকাছি আছি, মানে প্রচুর বরফ পড়ছে এখন। সামনে একটা খুব সুন্দর ঝর্ণা, খুব সুন্দর একটা ঝর্ণা এখানে। এই যে দেখো কি অপরূপ দৃশ্য। এখানে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা কি কথা বলবো। এই যে সামনে দেখো বরফ পড়ে আছে, স্লিপ হচ্ছে। এই যে এটা তো ঝর্ণা, এটা খুব সুন্দর ঝর্ণা। এই যে ওপরে কতটা ওপরে উঠেছি দেখো। এখানে সবাই এসেছে, এখানে বরফ নিয়ে সব খেলছে, কত অপূর্ব দৃশ্য দেখো চারিদিকে। তো আমরা এখন একটু আগে যাচ্ছি ছবি তোলার জন্য। প্রচুর ঠান্ডা, কিন্তু এইখানে একটা কি অদ্ভুত জিনিস, হাতে কোনো গ্লাভস নেই, কিন্তু যে তুলনায় আমাদের ঠান্ডা লাগছিল টিজোতে, তার থেকে কম লাগছে এখানে। মানে হাতে গ্লাভস পরে নেই, কিন্তু ঠান্ডাটা ততটা লাগছে না যতটা বাইক চালাতে গিয়ে যতটা লাগছিল বরফের সঙ্গে। এই আমাদের সামনে সব যাচ্ছে টিঙ্কুরা, একটু সামনে গিয়ে একটু ছবি তুলব। শুধু আমরা এই বাইকে ক্যামেরাটা লাগাতে পারিনি, ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল সামনে। এইখানে এখনও কাটাও অনেকখানি বাকি, কিন্তু ওখানে বরফ জমে গেছে, মানে ব্ল্যাক আইস হয়েছে রাস্তাতে, ওই জন্যে যেতে পারবো না। তো একটু আগেতেই আছি আমরা, কিন্তু এইখানেই আমরা বরফ পেয়ে গেছি। কাটা হয়ে যাচ্ছিলাম মেনলি আমরা বরফের জন্যই, কিন্তু এখানে সামনাসামনি বরফ পেয়ে গেছি বলে আর যাবো না। তো এখানে আমরা ছবি তুলছি সবাই। তো চলো।
আমরা এখানে সিকিমই আছি। ভাস্কর ওপরে উঠেছিল ছবি তুলতে, এবার ব্যাকে নামছে। এবার আকাশ মেঘলা করে আসছে, এবার নেমে পড়তে হবে, আরও স্নোফল হতে পারে বেশি। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা এবার নিচের দিকে নামছি, এবার আমরা বাইকের কাছে যাই, বাইকটা নিতে হবে। এই দেখো, চায়না এই ওয়াটারফল, দেখো চায়না থেকে জলটা আসছে। কোনটা? এই যে ওয়াটারফল তো চায়না ও, ওয়াটারফল। ওপরটা কি অপরূপ দৃশ্য দেখো, চারিদিকে বরফ আর বরফ, জুতোটা পুরো বরফ হয়ে গেছে। এই দেখো বরফ জমে গেছে জুতোতে। এইখানে হাত আমাদের খোলা আছে কিন্তু কিছু মনে হচ্ছে না ঠান্ডার জন্য। আমাদের হাত অতিরিক্তই ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এখন এখানে -14-15 চলছে, -14-15 ডিগ্রিতে প্রচুর ঠান্ডা। পুরো বরফ জমে আছে চারিদিকে। এই যে ভাস্কর, হাই। প্রচুর ঠান্ডা লাগছে এবার। কিন্তু হাতে ঠান্ডা লাগছে না। হাতে সত্যি করে ঠান্ডা লাগে না, হাতে ঠান্ডা লাগছে না। হাত পুরো একদম ঠিক আছে। নাকে কষ্ট হচ্ছে হ্যাঁ। নাকে। এই ওয়াটারফলটা চায়না থেকে আসছে, মানে উপরে, মানে চায়না বর্ডার, ওখান থেকে মানে আসছে। এখানেরই একজন লোক বললো। তো চলো বাইকের কাছে যাই, নাক পুরি জমে গেছে। কি অবস্থা দেখো। চলো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, কারণ এইখানে আর ক্যামেরা লাগানো যাবে না বাইকে। আমাদের হেলমেটগুলোতেও এই যে এইগুলো পুরো বরফ পড়েছিল। তো চলো হোটেলে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা ভেবেছিলাম যে হোটেলে গিয়ে ভিডিওটা আরম্ভ করব, কিন্তু বাধ্য হয়ে আরম্ভ করতে হলো। এখানে আমরা দাঁড়িয়েছি ফটোশ্যুট করার জন্যে। তো দেখো পুরো মেঘে ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকটা। এখন বাজে বিকাল 5টা। তো বন্ধুরা এখন বাজছে 6টা। তো এই হোটেলে এলাম, প্রচুর বরফ পড়ছিল তোমরা দেখলে। এসে হোটেলে সব জামা প্যান্ট ছেড়ে এই বসেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এরপর একটু রেস্ট নিই, তারপরে খেতে যাব। খেয়ে দিয়ে নিয়ে একদম টানা ঘুম দেবো, কারণ সকালবেলা কারোরই মানে রাত্রিবেলা কারোরই ঘুম হচ্ছে না ঠিক করে। আজকে একটু ভালো করে ঘুমোতে হবে। কালকে সকাল 5টার সময় উঠে বা 5:30টার সময় উঠে আমরা 0 পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করব। জানি না কি হবে, ওয়েদারের উপর পুরোটাই ডিপেন্ড করবে। তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। হোপ করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে কমেন্ট করে একটা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। লাইটটা ওই কোনটা থেকে উঠবে আমি রেকর্ডিং করব। কোনটা থেকে উঠবে চাপ দে, এখান থেকে না, এই টার্নিংটা পেরিয়ে যাবো, তারপরে একটা ভিডিও বানাবো। বলে দিয়ে ধরতে হবে। দেয়া আছে ভাই, দেয়া আছে। পারবে, ये बड़ा होगा।
सादा सादा खदा पड़ रहा है It's not a game, it's a rich thing. ভাই আয় না রে। তো বন্ধুরা, এখন বাজছে 6টা। তো এই হোটেলে এলাম, প্রচুর বরফ পড়ছিল, তোমরা দেখলে। এসে হোটেলে সব জামা প্যান্ট ছেড়ে এই বসেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এরপর একটু রেস্ট নিই, তারপরে খেতে যাব। খেয়ে দিয়ে নিয়ে একদম টানা ঘুম দেবো, কারণ সকালবেলা কারোরই মানে রাত্রিবেলা কারোরই ঘুম হচ্ছে না ঠিক করে। আজকে একটু ভালো করে ঘুমোতে হবে। কালকে সকাল 5টার সময় উঠে বা 5:30টার সময় উঠে আমরা 0 পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করব। জানি না কি হবে, ওয়েদারের উপর পুরোটাই ডিপেন্ড করবে। তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। হোপ করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে কমেন্ট করে একটা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।